বিসমিল্লাহির রহমানির রহিম। 2রা ডিসেম্বর সকালবেলা জাতীয় পার্টির কিছু নেতা কিছু নেতৃবৃন্দ মিলে একটা প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তারা জাতীয় পার্টির ইলেকশন ম্যানিফেস্টো দেশবাসীর কাছে এবং মিডিয়ার কাছে প্রেজেন্ট করেছেন। এই ম্যানিফেস্টো প্রেজেন্ট করার সময় তারা বলেছেন যে এটা চেয়ারম্যানের দ্বারা স্যাংশনড ম্যানিফেস্টো। যে ম্যানিফেস্টোতে তারা প্রেজেন্ট করেছেন সেই ম্যানিফেস্টোটা চেয়ারম্যানের টু আ সার্টেন এক্সটেন্ট স্যাংশন, কারণ চেয়ারম্যান সাহেবই এই ম্যানিফেস্টোটা প্রিপেয়ার করিয়েছিলেন। আমরা সবাই জড়িত ছিলাম এটার প্রিপারেশনে, যে আমরা যদি ইলেকশনে যাই এবং যখন ইলেকশনে যাই এই ম্যানিফেস্টোর একটা পার্টিকুলার ভার্সন হয়তো আমরা দেশবাসীর কাছে প্রেজেন্ট করব। এবং যখন যে নেতৃবৃন্দরা প্রেস কনফারেন্সটা করেছেন তারা যখন প্রেস কনফারেন্স করে ক্লেম করলেন যে চেয়ারম্যান সাহেব অসুস্থ বলে আসেনি, এবং আমাদের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার এবং ফর্মার ফার্স্ট লেডি বেগম রওশন এরশাদ অসুস্থ বলে আসেননি, এবং আরেকজন সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার এবং ফর্মার মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ GM কাদের সাহেব উনি ক্যাম্পেইনে ব্যস্ত বলে আসেননি, এবং পার্টির সেক্রেটারি জেনারেল যার মূল দায়িত্ব এই প্রেজেন্টেশনগুলো করার উনি ক্যাম্পেইনে ব্যস্ত বলে আসেননি, যেখানে পুরো দেশবাসী জানে, আমরা সবাই জানি যে GM কাদের সাহেব এবং রুহুল আমিন হাওলাদার সাহেব তারা কেউই ক্যাম্পেইন করছেন না। তারা তাদের এই ইলেকশনে, এই 5 তারিখের এই ফার্সিক্যাল ইলেকশনে তাদের ক্যান্ডিডেসি উইথড্রয়ালের জন্য তারা রিকোয়েস্ট পর্যন্ত পাঠিয়েছিলেন, কিন্তু সরকার সেটা গ্রহণ করতে দেয়নি রিটার্নিং অফিসারদের। তাদের নাম নিয়ে এই ধরনের মিথ্যাচার এটা দেশবাসী গ্রহণ করবে না। চেয়ারম্যান সাহেব এই ইলেকশনে যাচ্ছেন না, উনি বারবার বলেছেন, উনার হয়ে আমি বলেছি, এবং উনি যাদেরকে রেসপন্সিবিলিটি দিয়েছিলেন বলবার তারা সবাই বলেছে। এবং ওনার হয়ে ওনার দস্তখত করা চিঠি নিয়ে চিফ ইলেকশন কমিশনের কাছে আমি পার্সোনালি গেছিলাম, আপনারা সেটা মিডিয়াতেও দেখেছেন, এবং সেখানে চিফ ইলেকশন কমিশনের কাছে এবং পুরো ইলেকশন কমিশনের কাছে আমরা রিকোয়েস্ট করেছিলাম পার্টির তরফ থেকে আমাদের লাঙ্গল প্রতীক কাউকে না দেওয়া হয়, কারণ জাতীয় পার্টি হিসাবে কোনো ইলেকশনে অংশগ্রহণ করছে না। চেয়ারম্যান সাহেবের নাম নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো পুরোপুরি ভুল, এবং দেশবাসীর ভিতরে এবং জাতীয় পার্টির সব নেতৃবৃন্দের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার একটা প্রচেষ্টা। যারা ইলেকশনে যাচ্ছেন তারা নিজেরা যাচ্ছেন, নিজ দায়িত্বে যাচ্ছেন, তারা নিজেদেরকে যেটা বলতে চান বলতে পারেন। চেয়ারম্যান সাহেব যাচ্ছেন না, এবং সেই কারণে উনি দেশবাসীর সামনে আসতে পারছেন না, কারণ দেশবাসীর সামনে আসলে উনি বলবেন উনি যাচ্ছেন না। যারা দেশকে ভালোবাসেন, যারা গণতন্ত্রকে ভালোবাসেন, তারা এই ইলেকশনে যেতে পারেন না। সো আমি আহ্বান জানাবো দেশবাসীর প্রতি এবং জাতীয় পার্টির সব নেতাকর্মীর প্রতি যে এই ধরনের একটা ইলেকশন যেখানে গণতন্ত্রকে খুন করা হচ্ছে, এই ধরনের ইলেকশনে আপনারা অংশগ্রহণ নেবেন না। ধন্যবাদ।